স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশে আর কোনোদিন যেন ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, ফ্যাসিবাদ দমনে যেন আবারও 16 বছর অপেক্ষা করতে না হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে অনেক রক্ত নদী পেরিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে পথ চলা শুরু হয় নতুন বাংলাদেশের। এরপর নানা সংস্কার, বিচার এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে এরই মধ্যে 1 বছর পার করতে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় 1 জুলাই থেকে মাসব্যাপী জুলাই অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির আয়োজন করে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। সম্ভাবনা থাকলেও সামনে পথ কঠিন উল্লেখ করে সংস্কারের সুযোগকে না হারানোর আহ্বান প্রধান উপদেষ্টার। আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি তা শুধু স্মরণই নয়, বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। ফ্যাসিবাদের জন্মের আগেই তা প্রতিহত করতে হবে, যাতে আবারও 16 বছর অপেক্ষা করতে না হয়, যোগ করেন প্রধান উপদেষ্টা। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের জুলাই অভ্যুত্থানের প্রতিটি ঘটনা ধারণ করে সবাইকে আবারও নতুন করে জেগে ওঠার আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রয়োজনে আন্দোলন করে জুলাই সনদ আদায় করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী দলীয় কার্যক্রমের অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি মন্তব্য করেন। এই সময় তিনি আরও বলেন, জুলাই শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন। বলেন, জুলাইয়ের এই কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে যাবে এনসিপি, তুলে ধরা হবে আবু সাইদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার দাবিও জানান তিনি। এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, পুরনো কাঠামো ভেঙে নতুন শাসনতন্ত্র কায়েম করতে হবে। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই সনদ ও গণহত্যার বিচার দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম। মঙ্গলবার সকালে প্রেস ক্লাব থেকে শাহবাগে মার্চ ফর জুলাই রিভাইভস নামে এই কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা অংশ নেন। তাদের অভিযোগ, 2 দফা সময় নির্ধারণ করেও জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে বিএনপির আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আছেন বিএনপির নেতারা সহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, কর্মসূচি কেমন দেখছেন সেখানে? হিমাদ্রি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে বিএনপির 36 দিনের কর্মসূচির আজকের প্রথম দিনের সূচনা লগ্ন, এবং আজকের এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে রাষ্ট্রের যে স্টেক হোল্ডারগুলো রয়েছে তার পাশাপাশি রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যরা থাকবেন, এবং বিএনপির আপনাকে বলে রাখি বিএনপি চেয়ারপারসনও যুক্ত হবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও থাকবেন, এবং আমরা দেখেছি এটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে 3টা থেকে। এখনই লোকজন আসতে শুরু করেছে, এবং এই আলোচনার মূল বিষয় মূলত এই জুলাই হতাহত পরিবারের যে সদস্যরা রয়েছেন এবং তাদের অবদানের কারণেই যে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা যেহেতু বড় একটি স্টেক হোল্ডার, তাদের সাথেই মূলত আজকের এই দলীয় আলোচনা এবং রাষ্ট্র নতুন বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেই আলোচনাটাই মূলত হবে। আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা। আমরা তার কাছ থেকে যদি একটু শুনি, আজকের আয়োজনটা মূলত কি ঘিরে আমরা তো জানি, তারপরেও দেখুন, জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক দল না। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষ প্রতিটি শ্রেণী এবং পেশা থেকে এসে সম্পৃক্ত হয়েছিলেন, এবং এর ভিত্তি রচিত হয়েছিল গত 16 বছরের যে গণতান্ত্রিক পথযাত্রা। অনেক গুম খুন হামলা মামলাকে পরোয়া না করে যেখানে রাজপথে একটা রক্তক্ষয়ী সংগ্রাম তৈরি হয়েছিল। আজকে আমাদের এই অনুষ্ঠানে মেসেজটা কি থাকবে আজকে মূলত সেটা সম্পর্কে? এখানে সকল শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসবেন, যারা গত 16 বছরে গুম হয়েছেন তারা আসবেন, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন ওনারা আসবেন। একটি বৃহৎ মিলনের মাধ্যমে আমরা চাই যেন রাষ্ট্রীয় স্বীকৃতি ওনারা পান, আমরা প্রত্যেকের বিচার চাই, এবং অবশ্যই সামাজিকভাবে পারিবারিকভাবে ওনাদের অর্থনৈতিকভাবে যেন মূল্যায়ন করা হয় সেটা নিশ্চিত করতে চাই। এখানে সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার যারা কৃতি ব্যক্তিত্ব আছেন সবাই আসছেন। সুতরাং আমরা বিশ্বাস করি এই গণ অভ্যুত্থান সর্বজনীন। আজকে সেই সর্বজনীন সত্তাকে ধারণ করে এবং শহীদদের সর্বোচ্চ অগ্রাধিকারের মাধ্যমে স্বীকৃতি দেওয়ার জন্যই আজকে মহামিলন আয়োজন করেছে বিএনপি। ধন্যবাদ আপনাকে। হিমাদ্রি, শুনছিলেন মূলত আজকের আয়োজনের যে বিএনপির পক্ষ থেকে যে লক্ষ্য এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সেটার মূল লক্ষ্য মূলত হতাহতদের পরিবারকে অগ্রাধিকার দেওয়া। এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ। আনুষ্ঠানিকতা শুরু হবে 3টা থেকে। হিমাদ্রি। সাব্বির রোজ, ধন্যবাদ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।